তাকে বলা হয় ভারতের ক্রিকেটের জীবন্ত আর্কাইভ। বাংলাদেশের হয়েও যারা 90 দশকের নিয়মিত ক্রিকেট ফলো করেছেন, বড়িয়া মজুমদারের নাম শোনেননি এমনটা হতেই পারে না। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে এশিয়া কাপে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হংকংয়ের সঙ্গে কোনোভাবে জিতেছে, পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, এরপরে আসলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে। দেখুন, শ্রীলঙ্কার বিরুদ্ধে যে খেলাটা বাংলাদেশ খেলেছে, আমি অন্তত আমার এক্সপেকটেশনের বিয়ন্ডে খেলেছে। যখন 170 হয়ে গিয়েছিল বা 169 হয়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো বাংলাদেশ এটা পারবে না। তারপরে যে তৌহিদ হৃদয়ের 58 রানের ইনিংস, তারপরে আমরা যে পারফরমেন্সটা দেখলাম উইথ দ্য ব্যাট, দ্যাট ওয়াজ ভেরি গুড। এবং দেখুন, আপনাদের বেশ কয়েকজন প্লেয়ার আছে যারা কিন্তু অনেক অভিজ্ঞতা আছে তাদের, যেরকম মুস্তাফিজুর সারা পৃথিবীতে খেলে বেড়ায়, আইপিএল খেলেছে, ভারতীয় প্লেয়ারদের সাথে সবার সাথে খেলেছে, বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা আছে। সো ইটস আ গুড সাইড। আমার লিটনের ক্যাপ্টেন্সি ভালো লেগেছে। আপনাদের বেশ কয়েকজন কোয়ালিটি স্পিনার রয়েছে টিমে। দুবাইয়ের উইকেটে মুস্তাফিজুরের ওই ব্যাক অফ দ্য হ্যান্ড কাটার প্রচুর কাজে লাগার কথা। ইম্পর্ট্যান্ট যেটা, সেটা বাংলাদেশ বিশ্বাস করে কিনা ইন্ডিয়াকে হারাতে পারবে। ইন্টারন্যাশনাল স্পোর্ট 95% এখানে খেলা হয়, 5 স্কিল আছে। এইখানে বিশ্বাস করে কিনা, মানসিকভাবে বিশ্বাস করে কিনা যে ভারতকে হারাতে পারবে, সেইটা খেলাটা ডিসাইড করবে। কারণ আদারওয়াইজ আমি অন্তত একটা কম্পিটিটিভ গেম দেখছি। ইন্ডিয়া ফেভারিটস, ওভারওয়েলমিং ফেভারিটস, কিন্তু বাংলাদেশ ইজ আ গুড সাইড এবং ইন্ডিয়া তাদেরকে 1%ও লাইটলি নেবে না। ইন্টারন্যাশনাল স্পোর্টে আমি কখনোই ধরে নিই না যে একটা টিম জিতবে, তাহলে এই শব্দটা আপসেট থাকতো না, আমাদের ডিকশনারিতেই থাকতো না। বাংলাদেশের এটা বিশ্বাস করে মাঠে নামা উচিত যে তারা ভারতকে হারাতে সক্ষম, তবেই কিন্তু কম্পিটিশন হবে বা কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখতে পাবো। 2, আমি এটা মনে করি বাংলাদেশের এই টিমে অত্যন্ত ভালো বেশ কিছু মানের ক্রিকেটার রয়েছে, ট্যালেন্টেড ক্রিকেটার্স রয়েছে, যারা কিন্তু ডিফারেন্স করতে পারে। হ্যাঁ, অন ম্যাচ ডে, প্রেশার সিচুয়েশান, ফুল ক্রাউড, 20,000 লোকের সামনে কতটা তারা খেলতে পারবে আলাদা কথা। বাট আমি আগের খেলাটার বেসিসে বলছি, বাংলাদেশ ইজ আ গুড সাইড। পাকিস্তানের বিরুদ্ধে যা আমরা ক্রিকেট দেখেছি, তার থেকে মোর কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখব। এবং দেখুন, এই খেলাটা আমার জন্যও স্পেশাল। তার কারণ আমি আমার শোতেও যেটা বলছিলাম যে একজন মানুষ দুটো দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, তাই আমিও আমার সোনার বাংলা গাইবো, আপনিও গাইবেন, আমিও জনগণ মন গাইবো। সো ইটস এ ভেরি স্পেশাল ম্যাচ ফর মি অ্যাজ ওয়েল। দাদা একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের ক্রিকেট 25 বছর হলো আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, এখন আমাদের আসলে কোনো ট্রফি নেই। ট্রফি দিয়ে কোনো দলকে জাজ করতে হয় না। তারপর আপনি যেহেতু আপনার 3 দশকের বেশি অভিজ্ঞতা, আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে 25 বছরে বাংলাদেশের ক্রিকেটটা আসলে যেখানে থাকার কথা ছিল, প্রতিপক্ষের জন্য যতটুকু থ্রেট হওয়ার কথা ছিল, বাংলাদেশ দল সেটা অর্জন করতে পেরেছে? আপনাদের ওখানে যা ফ্যান বেস আছে, আমার মনে হয় না কোনো অন্য দেশে এই ধরনের ফ্যান বেস আছে বলে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিই। 2011 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ফার্স্ট ম্যাচ, আমি মিরপুর স্টেডিয়াম থেকে রাত্রি 1:30টায় বেরিয়েছি। তখন সমস্ত ওখানে 1,000-5,000 লোক চিৎকার করছে, সেলিব্রেট করছে। আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কালকে খেলা দেখছেন না? টিকিট নেই। আমি তাহলে করছেনটা কি? এই যে এক্সট্রিম ফ্যান বেস, এই ফ্যান বেসটাকে কিন্তু জাস্টিফাই করার জন্য যতটা ভালো খেলার কথা, টিমটা ততটা ভালো খেলেনি। সেটা আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। ট্যালেন্ট অনুযায়ী সুবিচার করেনি। বাট ইট ইজ অলওয়েজ ইন স্পোর্ট নেভার সে নেভার। তাই আশা করুন এই এশিয়া কাপ থেকে বাংলাদেশ একটা নতুন শুরু করবে। আমি অবভিয়াসলি চাইবো ইন্ডিয়া জিতুক, বাট অ্যাটলিস্ট বাংলাদেশ যদি পরের খেলাটা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলে, তাহলে আইড বি ভেরি হ্যাপি। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বড়িয়া মজুমদারের সঙ্গে। তিনি আশা দেখাচ্ছেন, সমর্থকদের কথা বলছেন এবং বিশ্বাস বাংলাদেশের ক্রিকেটাররাও সেই আবেগটা অন্তত বুঝতে পারবেন। মাহবুব রিমন, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।